ডার্বি আয়োজন নিয়ে বেশ চিন্তায় ইস্টবেঙ্গল শিবির। সকলেই জানেন আগামী 10ই মার্চ আইএসএল এর ফিরতি লেগের ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, আর এই ডার্বি আয়োজন করবে ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু রবিবার একটি বড় ঘোষণা ইস্টবেঙ্গল এই আয়োজনকে চিন্তায় ফেলে দিয়েছে। কেন? কারণ রবিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশ আয়োজিত হবে, এবং ব্রিগেড সমাবেশ মানে লক্ষাধিক মানুষের ভিড়, যার ফলে নিরাপত্তা ও পুলিশি আয়োজন অতি অবশ্যই ব্রিগেড সমাবেশের প্রয়োজন। সকাল 11টা থেকে শুরু হবে এই ব্রিগেড সমাবেশ। অন্যদিকে কলকাতা ডার্বি শুরু হবে সন্ধ্যে 7:30টা থেকে। এখন প্রশ্ন হলো, এই দুটো মেগা ইভেন্ট একই দিনে কি আয়োজন করা সম্ভব? যদিও ব্রিগেড সমাবেশের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ থাকে, আর কলকাতা ডার্বির ক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামে হওয়ায় তার নিরাপত্তা থাকবে বিধাননগর পুলিশের দায়িত্বে। কিন্তু ব্রিগেড সমাবেশে উপস্থিত মানুষজনদের জন্য সল্টলেক স্টেডিয়ামকে আগে থেকেই ভাড়া করে নেন রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে শুধু ম্যাচ নয়, ম্যাচের আগের দিনের যাবতীয় আয়োজনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ইমামি ইস্টবেঙ্গল। গত ডার্বিতে হাউসফুল হয়েছিল ডার্বি। মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয় তাদের সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল, ফলে ডার্বি থেকে অনেক অর্থ উপার্জন করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এবার একই ভাবনা চিন্তা ছিল ইমামি ইস্টবেঙ্গলেরও। কিন্তু ব্রিগেড সমাবেশের জন্য তাতে কি সমস্যায় পড়তে পারে লাল হলুদ ব্রিগেড? সম্ভাবনা রয়েছে, যদি নিরাপত্তার দায়িত্ব না দিতে পারে পুলিশ, তাহলে ডার্বি সরে যেতে পারে ভুবনেশ্বরে। তবে আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে দিন পিছনো বা এগোনো সম্ভব নয়। খুব বেশি যদি হয় তাহলে ডার্বি একদিন এগিয়ে এসে 9 মার্চ আয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও যা খবর, তাতে আইএসএল ম্যানেজমেন্ট সেটি করতে খুব একটা বদ্ধপরিকর নয়। যদিও এই নিয়ে লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন ব্রিগেড সমাবেশ নিয়ে কোনো সমস্যা হবে না। তিনি জানিয়েছেন ব্রিগেড সমাবেশ হবে দিনের বেলায়, আর ম্যাচ সন্ধ্যে 7:30টা থেকে। আশা করছি কোনো সমস্যা হবে না, তবু আমরা প্রশাসনের সাথে কথা বলবো। এদিকে রাজ্য ক্রীড়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে তারা সুষ্ঠুভাবে দুটি ইভেন্ট আয়োজন করতে চাইছে। এখন এটাই দেখার, ব্রিগেড সমাবেশের জন্য কলকাতা ডার্বি কি সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে, সেটাই এখন দেখার। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।